আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেখানে কোনো রকম ঝামেলা হবে না। ঝটপট তৈরি করে নিতে পারেন বাচ্চাদেরকে সকালের টিফিনে এবং নাস্তায়ও আপনারা খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আটা এবং ডিম দিয়ে খুবই দারুণ স্বাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। প্রথমে আমি যে নাস্তাটা তৈরি করব সেটার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, 1 চিমটির মতো হলুদ, 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এখন পেঁয়াজটা সুন্দর একটা কালার করে ভেজে দেবো। তবে এটা কোনো বেরেস্তা করব না। এখন ডিম ভেঙে দিচ্ছি। আপনারা এখানে ডিমের পরিবর্তে মাংস, সবজি যে কোনো দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে করে নিতে পারেন এই পুরটা। এই নাস্তাটা যে কোনো পুর দিয়ে তৈরি করা যায় এবং সালাদ তৈরি করে মেয়োনিজ দিয়ে মেখো তৈরি করে খেতে পারেন। আমি যেভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পরে এখন ডিমটার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন ভেঙে দিচ্ছি। তো আমার কাছে কিছুটা মুরগির মাংস ছিল, সেখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু নাস্তাটা তৈরি করার জন্য পুরটা হয়ে গিয়েছে। এখন আমি যে নাস্তাটা তৈরি করব এখানে নিয়ে নিচ্ছিল আটা। এখানে 2 কাপ আটা দিয়েছি, একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনার ডিমটা বাদ দিতে পারেন। এখন দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা হুইস্ক দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এটা বেশি মোটাও না বেশি পাতলাও না। আমরা যেভাবে ব্যাটার দিয়ে রুটি তৈরি করে থাকি গোলা আটার, সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি এটার কনসিস্টেন্সিটা এটা কীরকম হবে। তো আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গিয়েছে। আবারও প্রায় আমি এখানে একটু পানি দিয়ে এটা তৈরি করে নিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে তারপর ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমি এখানে রুটির মতো বেলে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো সে ব্যাটারটা। এটা আসলে রেখে দেওয়ার দরকার নেই, এটা সাথে সাথে তৈরি করা যায়। ফ্রাইং প্যানে দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি, যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটা রুটির মতন করে তারপর উপরটা খুব সুন্দরভাবে এই যে দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করে প্যাচোলাটা দিয়ে চারদিকটা একটু আলগা করে নিচ্ছি। দিয়ে তারপর এখন যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি। তো এই পুরটার মধ্যে আপনার চাইলে এখানে একটু মেয়োনিজ এবং সসও দিতে পারেন যদি পছন্দ করে থাকেন। এখন এভাবে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে এই যে আবার এই পাশটা ফোল্ড করে নেব। এভাবে করে সবগুলো নাস্তা আমি এরকম ফোল্ড করে করে তৈরি করবো। আপনারা চাইলে পাটিসাপটা রোলের মতো তৈরি করতে পারেন। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আবারও প্রায় এখানে 1 চামচের মতন তেল দিয়ে এই নাস্তাটা একটু ভেজে নিয়েছি। তবে এটা কোনো ডুবো তেলে না, অল্প শ্যালো ফ্রাই করে নিন। খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। আমার কিন্তু নাস্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লোভনীয় নাস্তাটা আপনারা ঝটপট অল্প সময় 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। সকালে বাচ্চারা নাস্তা এটা দারুণ পছন্দ করে, ছোট বড় সবার। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন। যেদিন হাতে সময় থাকবে না ঝটপটে নাস্তাটা বানিয়ে নেবেন যে কোনো জিনিস। এখন একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। খেতে দুর্দান্ত হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে এই লোভনীয় নাস্তাটা উপভোগ করবেন।